তো 21 দিন আমাদের ফ্যামিলিগুলো কিভাবে চলে? সরকারের হাতে যাইতো 750 টাকা, 2500 টাকা যাইতো ওর ট্রাফিক বিভাগের হাতে, ওরা ওইটাকে বাণিজ্য করে লুটে পেটে খেত। আপনারা যদি গাড়িগুলো যদি না দেন তাহলে আগের মতো মানুষের তুকাইগিরি করবে, চুরি মারবে, পকেট মার করবে। ভাই পারতেছি না আমরা কানতে, পারতেছি না কিছু কইতে, পারতেছি না আমরা কিছু সইতে। এখন আমাদের দাবি তিনটা দাবি। 1 নম্বর দাবি হলো আমাদের সারা 3 দিন দেওয়া হোক, আমরা মানতে রাজি, কিন্তু আমরা উপরে উঠবো না, আমরা ভিতরে চলাবো। কিন্তু ভিতরে যে কালকে এতগুলো টু করছে এগুলোর কি হবে? এবং 21 দিনের পর যদি আমরা গাড়ি নিয়ে যাই, আমরা গাড়ি কি কোনো কিছু ঠিক থাকবে? ঠিক থাকবে না, দায়িত্ব কে নেবে? আমাদের যে ব্যাটারি চালিত রিক্সাগুলো প্রধান সড়কে আমরা চলতে পারবো না। আমরা বললাম ওকে ফাইন, ঠিক আছে, মানে প্রধান সড়কে চলতে পারবে না, সব অটো রিক্সা আগের মতো অলিতে গলিতে করতে পারবে, চলতে পারবে। আর আপনাদের ট্রাফিক প্রশাসনে কোনো ধরনের বাধা দিবে না। একেবারে মনে করেন ঠিকঠাক 2-4-5 দিন চলছিল, 2-5 দিন পরে আবার আমাদের গাড়িগুলো ধরে অলিতে গলিতে গিয়ে গাড়িগুলো ধরে ওই গাড়িগুলোকে 21 দিন জেল দিচ্ছে। হ্যাঁ, তো আমরা প্রতিদিন মনে করেন সকালবেলা বের হই, বিকেলবেলা আসি, ডেলি আই করে ডেলি খাই। হ্যাঁ, তো আমাদের কিস্তি আছে। 21 দিন যদি আমাদের গাড়িগুলো জেল দেয়, আমাদের বউ বাচ্চা পালবো কীভাবে? আমাদের কিস্তি দিব কীভাবে? ওই 3250 টাকা থেকে সরকারের হাতে যাইতো 750 টাকা, 2500 টাকা যাইতো ওর ট্রাফিক বিভাগের হাতে, ওরা ওইটাকে বাণিজ্য করে লুটে পেটে খেত। বর্তমানে 750 টাকা করে, বর্তমানে 750 টাকা জরিমানা করতেছে, এটা আমরা মানলাম। কিন্তু আমাদের গাড়ি 21 দিন জেলে থাকবে কেন? সেটার জবাব আমরা মাননীয় আপনাদের দাবিটা কোথায়? সরকারের কাছে। আমরা সাধারণ জনগণ তো কষ্ট পাইতে পারবো না, পারবো? সাধারণ জনগণ কষ্ট পাইতে পারবো? ট্রাফিক সার্জেন্টগুলা গাড়িগুলো দৌড়ে নিয়ে কি 21 দিনে 3 দিনের প্রথম 3 দিন দিছিল, তারপর 7 দিনে, তারপর আমরা 21 দিনের দেওয়ার মাধ্যমে এখন মনে করেন আমরা সংসারের মধ্যে ঘর ভাড়া আছে, বাসা ভাড়া আছে, নিজের ফ্যামিলি আছে, যে আমরা ফ্যাট খাওয়াই না মানুষ, আমরা হচ্ছে পুলিশ ধরে নিয়ে 21 দিন জেলতে হচ্ছে। আমরা এটার একটা আমাদের গাড়ি চলার একটা আমরা চাই। আমাদের অটো রিক্সাগুলো চলতো আগে, ঠিক আছে, এখন চলে না। কি কারণে চলতেছে না? আগে 4000 টাকা নিলে আমরা লগে লগে ক্যাপিটের কাছ থেকে চুরাই নিয়ে ফেলতাম, কষ্ট করে চুরাই নিয়ে ফেলতাম। আমাদের গাড়িগুলো আমরা কিস্তির উপর নিছি, ঠিক আছে, আমরা কিস্তিগুলো কিভাবে পরিশোধ করব? আর এখন যদি আপনারা যদি গাড়িগুলো যদি না দেন তাহলে আগের মতো মানুষের তুকাইগিরি করবে, চুরি মারবে, পকেট মার করবে। আমরা আন্দোলনে আসলাম যে আমাদের গাড়িগুলো এখন ভিতর থেকে ধরা হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু সরকার কোনো অনুমতি তো দেয় নাই যে আমাদের গাড়ি অটো রিক্সা ভিতর থেকে ধরবে, কিন্তু এখন পুলিশেরা ভিতর থেকে আমাদের গাড়ি ধরতেছে। এমনকি 21 দিন আমাদের গাড়ি দিতেছে না। তো 21 দিন আমাদের ফ্যামিলিগুলো কিভাবে চলে? এরকম হাজার হাজার অটো রিক্সার ড্রাইভার আছে, তাদের ফ্যামিলি কিভাবে চলে? তারা কিন্তু কিস্তি তুললে অনেকে গাড়ি কিনছে, আবার 21 দিন কিন্তু বইটা ভাড়া নিতেছে কোম্পানিরা। তা আমাদের যারা হাজার হাজার ফ্যামিলি অটো ড্রাইভার আছি, আমরা খুব নাজেহাল অবস্থা আছি। ভাই পারতেছি না আমরা কানতে, পারতেছি না কিছু কইতে, পারতেছি না আমরা কিছু সইতে। আমরা আসলাম কমিশনের কাছে, আমাদের শুধু একটাই দাবি, আমাদের গাড়িগুলো একদিনের ভিতরে দিতে হবে, যেগুলো টো হয়েছে একদিনের ভিতরে দিতে হবে, ঠিক আছে। আমরা আইনকে সম্মান করি, আইন যেটা বলবে আমরা সেটা মানবো, কিন্তু আমাদেরকে ভিতর থেকে গাড়ি ধরতে পারবে না। আমাদেরকে একটা সুযোগ দেওয়া হোক, আমাদেরও কিন্তু ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, আমরাও চলতেইব।